আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির প্রথম পর্বের ৭১ নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। ৭১ নং পৃষ্ঠায় দেখো হেডিং করা হয়েছে দৌড় প্রতিযোগিতা। এখানে যারা দৌড়াচ্ছে তাদের বুকে দেখো নম্বর দিয়ে দেওয়া আছে। আমরা দেখেই বুঝতে পারছি যে ৩৭ নম্বর যে সে প্রথম হচ্ছে বা হতে চলেছে, ৫৩ নম্বর যে সে দ্বিতীয় হতে চলেছে, ২৪ নম্বর যে সে তৃতীয় হতে চলেছে, ৭৭ নম্বর যে সে চতুর্থ হতে চলেছে, ১৪ নম্বর যে সে পঞ্চম হতে চলেছে এবং ৮৮ নম্বর যে সে ষষ্ঠ হতে চলেছে। এবারে দেখো এখানে কি বলা হচ্ছে, উপরের ছবি দেখে নিচের ছকটি পূরণ করি। ছবি দেখে ক্রমপর্যায় বা পূরণবাচক অবস্থান ঠিক করি। সবার আগে পৌঁছেছে ৩৭ লেখা জার্সি পরা মেয়েটি, সে হয়েছে প্রথম বা ফার্স্ট। দেখে মনে হয় এরপর আসবে, দেখো ৩৭ এরপরে কে আসছে, ৫৩ লেখা মেয়েটি। তো দেখে মনে হয় এরপর আসবে ৫৩ লেখা জার্সি পরা মেয়েটি, সে হয়তো হবে দ্বিতীয় বা সেকেন্ড। তারপরে ৫৩ এরপরে দেখো এই ২৪ নম্বর জার্সি পরা মেয়েটি আসছে। তো দেখে মনে হয় এরপর আসবে ২৪ লেখা জার্সি পরা মেয়েটি, সে হয়তো হবে তৃতীয় বা থার্ড। এবারে ২৪-এর পরে দেখো কে আসতে পারে, দেখে মনে হচ্ছে যে ২৪-এর পরে ৭৭ আসতে পারে। তো দেখে মনে হয় এরপর আসবে ৭৭ লেখা জার্সি পরা মেয়েটি, সে হয়তো হবে চতুর্থ বা ফোর্থ। তো ৭৭ এরপরে কে রয়েছে দেখো, ১৪ নম্বর জার্সি পরা মেয়েটি, দেখে সেটাই মনে হচ্ছে। তো এখানে লিখতে হবে দেখে মনে হয় এরপর আসবে ১৪ লেখা জার্সি পরা মেয়েটি, সে হয়তো হবে পঞ্চম বা ফিফথ। তারপরে দেখো একদম শেষে ৮৮ নম্বর জার্সি পরা মেয়েটি রয়েছে। তো এখানে দেখে মনে হয় এরপর আসবে ৮৮ বা ৮৮ লেখা জার্সি পরা মেয়েটি, সে হয়তো হবে ষষ্ঠ বা সিক্সথ। নিচে বলা হচ্ছে পরপর অবস্থান বোঝাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শব্দ ব্যবহার করা হয়। এগুলিকে বলা হয় ক্রমপর্যায় সূচক বা পূরণবাচক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলো দ্বারা কোনো অবস্থান বোঝানো হবে, যে সংখ্যাগুলো দ্বারা কোনো অবস্থান বোঝানো হবে তাকে বলা হবে ক্রমপর্যায় সূচক বা পূরণবাচক সংখ্যা। উদাহরণ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এগুলো সব পূরণবাচক সংখ্যা। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এগুলো দ্বারা এদের অবস্থানকে বোঝানো হচ্ছে, তাই এই সংখ্যাগুলো পূরণবাচক সংখ্যা। এবারে চলে আসছি ৭২ নং পৃষ্ঠায়। পূরণবাচক সংখ্যা লেখা ও পড়ার পদ্ধতি। নিচের ফাঁকা স্থানগুলি পূরণ করি। কথায় লিখি প্রথম, এখানে লেখা রয়েছে কি প্রথম। তো এই প্রথমকে আমরা সংক্ষেপে কি করে লিখতে পারি, ১ দিয়ে ম, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ২ দিয়ে অন্তঃস্থ অ, এটা হলো দ্বিতীয়। তৃতীয়, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ৩ দিয়ে অন্তঃস্থ অ, এটা হলো তৃতীয়। চতুর্থ, এটাকে আমরা ৪ দিয়ে থয় রেফ এভাবে লিখতে পারি। পঞ্চম, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ৫ লিখে ম, পঞ্চম। এবারে ষষ্ঠ, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ৬ লিখে ঠ, এটা হচ্ছে ষষ্ঠ। সপ্তম, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ৭ লিখে ম। অষ্টম, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ৮ লিখে ম। নবম, এটাকে আমরা ৯ লিখে ম এভাবে সংক্ষেপে লিখতে পারি। দশম, এটাকে আমরা ১০ লিখে ম এভাবে সংক্ষেপে লিখতে পারি।
এবারে চলে আসছি নিচের অংশে। এখানে দেখো বলা হচ্ছে গ্রীষ্মকালকে বাংলা বছরের প্রথম ঋতু ধরা হয়। নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণবাচক সংখ্যা বসাই। আমরা ছোটবেলায় পরপর 6টা ঋতুর নাম কিভাবে শিখেছি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো সেভাবেই এগুলো লিখতে হবে। প্রথম কি? গ্রীষ্মকাল, বছরের প্রথম ঋতু। তো গ্রীষ্মের পরে কি? বর্ষাকাল, বছরের দ্বিতীয় ঋতু। তাহলে বর্ষার পরে কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, তাই তো? শরৎকাল, বছরের তৃতীয় ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, তারপর কি? হেমন্ত। এটা হচ্ছে বছরের চতুর্থ ঋতু। হেমন্ত, তারপরে কি? শীত। শীত হচ্ছে বছরের পঞ্চম ঋতু। তারপরে কে থাকলো? বসন্ত। বসন্ত হচ্ছে বছরের ষষ্ঠ ঋতু। ষষ্ঠ ঋতু। তাহলে কি পেলাম? গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু, বর্ষাকাল বছরের দ্বিতীয় ঋতু, শরৎকাল বছরের তৃতীয় ঋতু, হেমন্তকাল বছরের চতুর্থ ঋতু এবং শীতকাল বছরের পঞ্চম ঋতু ও বসন্তকাল বছরের ষষ্ঠ ঋতু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।